আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, অদৃশ্য ভয়ের নতুন একটি শর্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। সম্পূর্ণ সত্য ঘটনা নিয়ে আমি আবার হাজির হলাম এমডি মিনহাজ। তো চলুন ঘটনাটি শুনে আসা যাক। ঘটনা প্রত্যক্ষদর্শীর ভাষায়। সময়টা ছিল 1971 সালের পর, অর্থাৎ যুদ্ধের পরেই। পরিবেশটা মোটামুটি শান্ত, কোনো অরাজকতা নাই, সকলে নিজের মতো ভালোভাবেই চলছিল সেই সময়টা। আপনারা অনেকেই জানেন যে আগের মানুষদের সচরাচর বাথরুমগুলো ঘর থেকে অনেক দূরে হইতো, বা কলপারগুলো ঘর থেকে একটু দূরেই হইতো। তো তারা যত রাত্রি হোক না কেন টয়লেট ইউজ করার জন্য অনেক রাত্রেও যাইতো, আবার নামাজের জন্য তারা কিন্তু সেই কলপার বা যেখানেই যাক না কেন একটু দূরে যাইতে হতো বাসা থেকে। তো এমন একদিনের শুধু আমি একটা ঘটনা বলছি, যেহেতু এটা শর্টে আপনারা শুনছেন। এই ঘটনাটা কালেক্ট করা হয়েছিল যার কাছে, তার নানির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আগেই বলেছি গ্রামের মানুষ, সেহেতু তারা অজু করার ক্ষেত্রে বা টয়লেট করার ক্ষেত্রে বাসা থেকে একটু দূরেই যাইতে হতো। এরকম একটি গভীর রাতের ঘটনা, যেদিন ওই মহিলা ঘুম থেকে উঠে যায় ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে তিনি স্বাভাবিকভাবেই টয়লেটে যাবেন, অজু করবেন। তো তার বাসা থেকে টয়লেটটা একটু দূরে হওয়ায় তিনি একটি টর্চ নিয়ে বাইরে গেছেন এবং টয়লেট করেওছেন। এরপরে তিনি অজু করবেন। তো অজু করতে হয়, তাদের আবার টিউবওয়েল ছিল না, একটি পুকুর ঘাট ছিল, তো সেখানে আর কি অজুটা করতে হয়। তিনি অজু করতে যাবেন, এমন অবস্থায় দেখছেন যে পুকুর ঘাট থেকে মানে পানি ইউজ করার শব্দ হচ্ছে। তো তিনি ভাবলেন যে আমাদের পুকুরে তো অন্য কেউ আসার কথা না, যেহেতু তাদের মানে ফ্যামিলি, ছোট ফ্যামিলি, তার হাজবেন্ড, তিনি এবং তার 2 বাচ্চা। তো সেই ক্ষেত্রে এই রাত্রিবেলা কে আসবে? তো আমি আর একটু ক্লিয়ার করি, যদিও বা তার কাছে এটা ফজরের আগ মুহূর্ত, কিন্তু তিনি আসছেন গভীর রাত্রে। অর্থাৎ তিনি নিজের অজান্তে আর কি বাসা থেকে বের হয়েছেন, যে তিনি ভাবছেন যে এখনও হয়তো বা কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, নামাজের উদ্দেশ্যে বের হই। তো তার হাজবেন্ডকে তিনি দেখে আসছেন যে ওঠো, নামাজ একসাথে রেগুলার বেড়াই আর কি, আগে পরে আর কি। তো তিনি লক্ষ্য করলেন যে মানে পুকুরের দিক থেকে কে যেন একটা উঠে আসছে। মানে হয়তো বা তার উপস্থিত সে টের পেয়েছে। তিনি দেখছেন যে একটি অবয়ব, যেটি দেখতে অবিকল মানুষের মতো, কিন্তু সাদা পোশাক পরা, এবং সামনে চুলগুলো ঝুলতেছে, এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে এবং তার দিকে হাসতে হাসতে আসছে। তো তিনি ঠিকভাবে মুখটা প্রথমে না দেখতে পারলেও ওই যে চুলগুলো সামনে ছিল, পরবর্তীতে যখন আপনার সে একদম কাছে চলে আসে, তখন তিনি দেখতে পায় যে একটা এত বাজে চেহারার একজন মানুষ, আর এত ভয়ঙ্কর যে সে তার দিকে একটা মানে বিটকেলে হাসি দিচ্ছে এবং তার কাছে আসার চেষ্টা করছে। তো তার কাছে কিন্তু ওই বাথরুমের পানি ছিল আর কি। হ্যাঁ, মানে তিনি কিন্তু এখন অজু করেন না, অজু করবেন এমন অবস্থায় মানে ওই যে বাথরুমের মগ বা যেটা বলে আর কি, ওটা তার হাতেই আছে। তো তিনি কি করছেন, ভয়ে ওটা ছুঁড়ে মারছেন। যেমন ওনাকে ছুঁড়ে মারা হয়েছে ওই অবয়বকে, একটা বিকট আওয়াজ করেছে। বিকট আওয়াজ করে সে ওই যেভাবে খুঁড়াচ্ছিল, সেই খুঁড়ার স্পিডটা আরো বাড়ায় দেয়। মানে একরকম ওই যখনটা মারা হয়, সে হামাগুলো দিতে দিতে তার দিকে আসতে থাকে। তো সেইভাবে মানে ওই নানিটা ওইভাবে মনে করেন যে ভয় পাইয়া সে তার মতো দৌড়াতে চেষ্টা করে, কিন্তু তিনি দেখেন যে তার যে শরীর, সেটা আস্তে আস্তে অবসের মতো হয়ে যাচ্ছে, সে খুব একটা জোরে দৌড়াতে পারছে না, এবং সে অবসর থেকে একটা খুব খারাপভাবে হাসি দিয়ে তার দিকে আসছে, তার ক্ষতি করার চেষ্টা করছে। তো কোনো মতে তিনি তার বাসা পর্যন্ত যান। হ্যাঁ, এবং দেখতে পান যে ওটা অভাবটা এখন আসে, সে চিল্লাতে পারছে না ঠিক মতো। তো ওনার মানে লাকিলি ওনার হাজব্যান্ড মানে ওই নানা বেরিয়ে আসেন। বেরিয়ে আসে দেখে যে মানে ওনার ওয়াইফের এই অবস্থা। তো উনি লক্ষ্য করেন যে দূর থেকে একটু অবয়ব, উনি দেখতে পাচ্ছেন না যে কি পড়ে আছে, তবে দেখছেন যে একটা অবয়ব এরকম ভাবে আসতেছে আর কি ওনার দিকে তেড়ে। তো সব মিলিয়ে আর কি উনি দোয়া দরুদ পরে তাড়াতাড়ি নানিকে ঘরে ঢুকায় এবং বলে, তুমি এত রাত্রে বেরোছো কেন? আমার তো দেখি যে পরে
ঘড়ি এত এত রাত, এখন অনেক রাত, কেবল 3টাও বাজে নাই। তো উনি বলে আমি তো বুঝতে পারিনি, আমি তো ভাবছি যে সকাল হয়ে গেছে। আসলে তারা অনেক আগের মানুষ এবং খুব সকাল সকাল ঘুমাই যাইতো। তো তাদের কাছে আসলে ওই মুহূর্তে 2, 3টা, 4টার দিকে ওঠা কোনো ব্যাপার ছিল না। তো এই হচ্ছে ঘটনা, একদম সত্য একটি ঘটনা। এবং অনেক আহ, খোঁজাখুঁজি করে সত্য ঘটনাগুলো আসলে সবসময় পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি আপনাদের কাছে সব থেকে নিখুঁত এবং সত্য ঘটনাগুলোই নিয়ে আসার জন্য। তো এই ছিল আজকের এই ঘটনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।